রামমোহন ইস্যুকে কেন্দ্র করে খানাকুলে রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূলের পর এবার আরও কড়া সুরে ময়দানে নেমে পাল্টা কর্মসূচি করল বিজেপি। বুধবার তৃণমূলের ধর্ণা অবস্থান ঘিরে এলাকায় বিতর্ক শুরু হওয়ার পরদিনই বিজেপি বিধায়কদের নেতৃত্বে কর্মীরা রাধানগরের রামমোহন মেমোরিয়াল হল ও আবক্ষ মূর্তিতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৃণমূল যে ধর্ণা দিয়েছিল সেই মঞ্চ থেকে তৃণমূল নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি রাজনৈতিক জগতে ঝড় তোলে। বিজেপি সেই ধর্ণাকে ব্যঙ্গ করে সরাসরি চোরেদের ধর্ণা বলে কটাক্ষ করেছে। 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আরামবাগে এসেছিলেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে। তো সেই মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে এই খানাকুলের মাটিকে প্রণাম জানিয়েছেন, রাজা রামমোহন রায়ের চরণে কোটি প্রণাম জানিয়েছেন। রাজা রামমোহন রায় আমাদের গর্ব, আমাদের খানাকুলের নয়, আমাদের সারা পৃথিবীর গর্ব, সারা ভারতের গর্ব। তো সেই রাজা রামমোহন রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের এখানে নেতারা, আরামবাগ থেকে নেতারা এসে এখানে রাজা রামমোহন রায়ের যে অডিটোরিয়াম রয়েছে, এই অডিটোরিয়ামে যেখানে কোনোদিনও মাইক বেঁধে কেউ কোনোদিনও বক্তব্য দেয়নি, সেখানে এই তৃণমূলের নেতারা মাইক বেঁধে সব চোরগুলো রামমোহন রায়ের মূর্তির সামনে পাদদেশে বসে এরা বিজেপির বিরুদ্ধে গালিগালাজ করে গেছে। আমরা মনে করছি রাজা রামমোহন রায়ের মাটি কলঙ্কিত হয়েছে, সেই জন্য আজকে গঙ্গাজল দিয়ে আমি, বিমানদা, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে গঙ্গাজল দিয়ে এই মূর্তিটাকে আমরা পরিষ্কার করেছি। কারণ রাজা রামমোহন রায় আমাদের গর্ব, আমাদের সকলের গর্ব। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন, বারবার বলেছেন, উনি বুঝিয়ে দিয়েছে। পাল্টা তৃণমূলও আক্রমণ শানিয়ে বলেছে বিজেপির বোধোদয় হয়েছে বলেই এত দেরিতে তাদের কর্মসূচি। রামমোহন ইস্যুতে পরস্পরকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করে দুই দল পুরো এলাকায় তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। কয়েকদিন ধরে খানাকুল উত্তপ্ত আর পরিস্থিতি আরো কড়া রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। বিজেপির বোধোদয় হয়েছে যে ওরা রামমোহনকে মনে করেছে, কারণ ওদের যে মন্ত্রী সে রামমোহনকে যেভাবে কুরুচিকর বক্তব্য রেখেছিল তারই প্রতিবাদে আমরা রামমোহনের ওখানে শ্রদ্ধা জানাতে গেছিলাম। তাই ওরা যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, বাংলার মনীষীদের অপমান করছে, তাই ওদের যে বোধোদয় হয়েছে ওদের ধন্যবাদ জানাবো। আরেকটা হচ্ছে যে চোরের মায়ের বড় গলা, ব্যাপার হচ্ছে যে তৃণমূলকে চোর বলছে, ওরা যে ডাকাতি করে ব্যাংকগুলোকে ফাঁক করে দিচ্ছে, ওই যে নীরব মোদির ভাই নেউল চোকসি থেকে আরম্ভ করে সব বিজেপিকে যে ভাগটা দিচ্ছে বিজেপির লোক সব। তাই বলবো যে ওরা বলছে যে রেল করব, দিদি যে যখন রেলমন্ত্রী ছিল ওখানে সার্ভের টাকা দিয়েছিল আমতা থেকে বা তারকেশ্বর থেকে রেল যাবে, ওদের তো এখন রেলমন্ত্রী আছে, কেন রেলটা করছে না? বলছে 26 করবো। তাই তোমাদের বলছি যে তোমরা মেলার কথা বলেছ, ওখানে যখন আমাদের খানাকুলের যখন পুরসুরে যখন আমাদের বিধায়ক হবে, আমাদের বিধায়করা যেমন মেলা করতো আমরা আবার মেলা করব। তোমরা তো বাংলাটাকে ধ্বংস করে দিয়েছো, কাঠ চুরি করেছো, তাকে যে আবার সাফাই দিতে গেছো। তাই যে সেই কথা আছে না যে কয়লা ধুবে ময়লা যায় না, তোমরা যতই করো, তোমরা বাংলাকে যতবার তোমরা অপমান করবে মানুষ তত বাংলাকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি চতুর্থবারের জন্য 26 ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করবে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।